হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। হিজল ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে দেরিতে হলেও জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটি মূলত ঈদের দিনের ভিডিও। তবে ঈদের দিনের সব কিছু আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারিনি, যেহেতু শ্বশুরবাড়িতে ছিলাম। তো যেগুলো আমি মোটামুটি ক্যামেরাবন্দি করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এই যে ক্লিপসটুকু দেখতে পাচ্ছেন, আমার শ্বশুর এবং আপনাদের ভাইয়া দুজনে মিলে ঈদগাহ মাঠে যাচ্ছে। তাছাড়াও কিন্তু আরও সবাই যাচ্ছে, তো তাদেরটা আর ভিডিও করা হয়নি। তো এই ক্লিপসটুকু কিন্তু আমি করিনি, এটা মূলত আপনাদের ভাইয়াই হয়তো বা কাউকে দিয়ে করিয়েছে। তো আমার জন্য করিয়েছে কিনা সেটা জানি না, তবে আমি তার মোবাইলে এই ক্লিপসটুকু পেয়েছি, তো তার দিকেই আমি এটা রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার আগে কিন্তু আমি ঘুম থেকে উঠে সেমাই, নুডলস, তাছাড়াও কিছু পিঠা ভেজেছিলাম, সেগুলো রান্না করে নিয়েছি। তো সেগুলো আর আসলে আপনাদের সাথে শেয়ার করার মতো স্কুপ হয়নি। তারপর ওরা ঈদের নামাজ থেকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন কোরবানি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আসলে কোরবানির দিন এই দৃশ্যটা দেখলে মনটা হু হু করে ওঠে। তারপর যখন মনে হয় যে যদি পশু কোরবানির নিয়ম না হতো, যদি পশু কোরবানির নিয়ম চালু না হয়ে সেই মানুষ কোরবানি করার নিয়মই থাকতো, প্রিয় বস্তু, সন্তান, এগুলোকে কোরবানি করতে হতো, তাহলে জানি কেমন লাগতো। আসলে আল্লাহ তাআলা কিন্তু মানুষকে সঠিক পথে দেখান। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে। তো দেখেন, যে গরুটা একটু আগে দাঁড়িয়েছিল নিজের পায়ে, সে এখন কেটে কুটি কুটি হয়ে গেছে। আসলে এটাই আল্লাহর বিধান। এখানে দেখতে পাচ্ছেন আসলে সবাই মিলে গরুটা কেটে নিচ্ছে। আমি আমার বিয়ের পর থেকে দেখে আসছি আমার শ্বশুর বাড়িতে আমার হাজব্যান্ডের যে ভাইরা আছে তারা মিলেই কুরবানি দেয়। তো এখানে আমার ভাসুর, দেবর, তাছাড়াও ভাসুরের ছেলে সবাই আছে, সবাই মিলে আসলে গোশত কেটে নিচ্ছে। গরুর চামড়াটা ছিলে নেওয়ার পর আসলে বারিন্দাতে নিয়ে আসা হয়েছে, যেহেতু বৃষ্টি বাদলের দিন, তাই আসলে বারিন্দাতে নিয়ে আসা হয়েছে। যদিও আলহামদুলিল্লাহ ঈদের দিনের আবহাওয়াটা বেশ ভালো ছিল, কোনো প্রকার বৃষ্টি হয়নি। হ্যাঁ, যে হাম্বা কই, হাম্বা এই যে হাম্বা, আরেকটা হাম্বা কই, আরেকটা হাম্বা কই, আরেকটা কই, আরেকটা কেটে দিছে, যেটা কই। তো এখানে দেখেন আমার ভাসুর, দেবরের যে ছেলেমেয়েরা আছে সবাই দেখেন একসাথে শুয়ে, মানে বাচ্চাদের মোবাইল হলে আর কিছুই লাগে না। তো আমি ভিডিও করছি দেখে আসলে এক একজন উঠে যাচ্ছে। তো কিছুক্ষণ ভিডিও করার পর এখন চলে এসেছিলাম আমাদের নিজেদের কাজে, যেহেতু রান্না বান্না করতে হবে ঈদের দিন, তো আমরা আমাদের রান্নাঘরেই চলে এসেছি। এখানে আমার বড় যা পোলাও রান্না করছে, পোলাওয়ের দায়িত্ব পড়েছে ভাবির উপর, আর গোশত রান্না করব আমি। আমার হাতের গরুর মাংস রান্নাটা নাকি খুব বেশি মজা হয়। ঈদের দিনও রান্না করার পর সবাই খেয়ে বেশ অনেক প্রশংসা করেছে। তো এখানে ভাবি পোলাওটা রান্না করে নিতে নিতে আমার ভিউয়ার্সদের কাছে এটা বরাবরের মতো রিকোয়েস্ট করে নিচ্ছি, এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে পোলাওটা কিন্তু রান্না বসিয়ে দেওয়া হয়ে গেছে, আর এরিফাকে কিন্তু গোশত কাটাও হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রান্না করার জন্য গোশত কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো কোরবানির মাংস কিন্তু হাতে মেখে রান্না করলে বেশি মজা লাগে, একদম ভালো করে মাখিয়ে নিয়ে তারপর রান্না করলে সেটা বেশি মজা হয়। তো প্রথমে আগে গোশতটাকে খুব ভালো করে পানি বদলে 3-4 বার ধুয়ে নিয়েছি। তারপর এখানে বড় একটা পাতিলের মধ্যে হাতে মেখে সব প্রকার মশলা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করব। যেহেতু অনেকটা পরিমাণ মাংস, তাই আগে আমি মেখে নিয়ে তারপর বসাচ্ছি। যদিও কিন্তু আমাদের বাড়িতে অনেক মানুষ, তো কুরবানির দিন দুপুরবেলায় কিন্তু আমাদের এই মাংসটা শেষ হয়ে গিয়েছিল।
রাতের বেলা আবারও এর থেকে বেশি পরিমাণে রান্না করা হয়েছিল। দুপুরবেলা যখন মাংসটা কষানো হয়েছিল তখন কিন্তু আমি সবাইকে ডেকে ডেকে মাংসটা চেক করাচ্ছিলাম। আমার বাসুরের 2 ছেলে, তাছাড়াও আমার দেবর, আমার চাচাতো দেবর, আমার হাজব্যান্ড সবাইকে কিন্তু আমি দিয়েছি। আর রাতের বেলা সবাই মিলে আসলে গরুর মাংস দিয়ে চাউলের রুটি খাওয়া হয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন সব মশলা দিয়ে বেশ ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। হাতে মাখা যে কোনো তরকারি রান্না করার প্রথম শর্ত হচ্ছে এটাকে খুব ভালো করে মাখাতে হবে, যাতে করে মশলাগুলো মাংস হোক বা মাছ হোক সেটার মধ্যে ঢুকে যায়। তো যাই হোক, মাংসটাকে ভালো করে কষানোর পর তারপর আমি অর্ধেক অর্ধেক করে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। যেহেতু প্রেসার কুকারের মধ্যে এতটা মাংস একসাথে নিবে না, তাই আমি 3 কেজি করে মাংস প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2 বারে রান্না করে নিয়েছি। তো তারপর আসলে আমি এতটা পরিমাণ ব্যস্ত হয়ে পড়েছিলাম সবাইকে খাওয়া দাওয়া করানো, তারপর ঘর গোছানো, মাংসগুলোকে আত্মীয়-স্বজনের জন্য কিভাবে দিতে হবে সেগুলোকে প্যাকেট করে রাখা, তাছাড়াও নিজেদের জন্য যে কিছুটা ছিল সেটাকেও প্যাকেট করে ফ্রিজের মধ্যে রাখা, সেগুলো নিয়ে আসলে এতটাই ব্যস্ত ছিলাম যে পরবর্তীতে আর ভিডিও করার মতো কোনো প্রকার সময়ই পাইনি। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। আপনাদের ভাইয়া মাছ চাষ করছে, আমি আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপনাদের ভাইয়া এসেছে মাছকে খাবার দিতে, সেই ভিডিওটা দেখিয়েই আমার আজকের এই ভিডিওটি শেষ করছি। তো সেই ভিডিওটা দেখিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।